Hello everyone, hope you're having a wonderful day. আজকে আমরা aggregate functions, group by, having, alias, case এই টপিকসগুলো ডিসকাস করব। সো লেটস বিগিন। আচ্ছা, এখানে আমরা কিছু কোয়েশ্চেন দেখতে পারতেছি, এই ব্লু কালারে আছে। এই কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য বেসিক্যালি আজকের কনসেপ্টগুলো আমাদেরকে ইউজ করতে হবে। সো লেটস বিগিন। ফার্স্ট কোয়েশ্চেন, find the total number of brick and mortar customers in customer table. আচ্ছা, মানে কাস্টমার টেবিল নিয়ে সে কিছু ইনফরমেশন চাচ্ছে। তো আগে কাস্টমার টেবিলে আছেটা কি সেটা সম্পর্কে একটু ধারণা থাকা তো দরকার। তাহলে লেটস জাস্ট এক্সিকিউট দিস লাইন, সিলেক্ট এভরিথিং ফ্রম কাস্টমার্স। আচ্ছা, এখানে তিনটা কলাম দেখা যাচ্ছে, কাস্টমার কোড, এখানে কিছু কোড দেখা আছে, কাস্টমার নেমস আছে আর কাস্টমার টাইপ আছে। আচ্ছা, এবং কাস্টমার টাইপে দেখা যাচ্ছে কিছু ভ্যালুস এখানে রিপিট হচ্ছে, যেমন ব্রিক অ্যান্ড মর্টারটা রিপিট হচ্ছে, ই কমার্স একটা আছে, হোয়াট এভার। খুব ভালো কথা। এবার কোয়েশ্চেনে ফেরত আসি, বলতেছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ব্রিক অ্যান্ড মর্টার কাস্টমার্স ইন কাস্টমার টেবিল। এখানে কাস্টমার টাইপের মধ্যে ব্রিক অ্যান্ড মর্টার দেখা যাচ্ছে। এই কোয়েশ্চেন বেসিক্যালি চাচ্ছে ব্রিক অ্যান্ড মর্টার টাইপের কয়টা কাস্টমার আছে, এটা আমাদেরকে বের করতে হবে। ব্রিক অ্যান্ড মর্টার টাইপের কয়টা কাস্টমার আছে। সো হাউ ক্যান উই ডু দ্যাট? এটা করার জন্য আমাদেরকে অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করতে হবে। তো অ্যাগ্রিগেট বলতে কি বোঝানো হচ্ছে? অ্যাগ্রিগেট বেসিক্যালি কোনো কিছু একসাথে জড়ো করা বা কালেক্ট করা। যেমন আমরা যখন কাউন্ট করি, কাউন্ট বেসিক্যালি আমরা কি করতেছি, বড় একটা ডাটা সেট আছে, সেগুলো আমরা ইন্ডিভিজুয়ালি কাউন্ট করতেছি। ঠিক তদ্রুপ সাম বের করা, অ্যাভারেজ বের করা, এগুলো সব হচ্ছে যে কি অ্যাগ্রিগেট ফাংশন। এই পার্টিকুলার কোয়েশ্চানে আমাকে বলতেছে টোটাল নাম্বার অফ কাস্টমার্স বের করতে। তাহলে এই ক্ষেত্রে কাউন্ট ইউজ করাটা আমি লজিক্যাল মনে করি। সো লেটস ডু দ্যাট। দেখি এটা কীভাবে করে। তো ফার্স্ট অফ অল কোন কাস্টমার্স টেবিল সেটা আগে আমাকে স্পেসিফাই করতে হবে। তাহলে কাস্টমার্স টেবিল থেকে আমি ইনফো নিচ্ছি, তাহলে ফ্রম কাস্টমার্স। এরপর আমাকে বলতেছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ব্রিক অ্যান্ড মর্টার কাস্টমার্স। তাহলে প্রথমে সিলেক্ট ইউজ করব কিওয়ার্ডটা কোন একটা কলাম ইউজ করার জন্য বা নেওয়ার জন্য। এরপর আমি কাউন্ট, এই কাউন্ট ওয়ার্ডটা ইউজ করব। এই কাউন্টই হচ্ছে বেসিক্যালি আমার অ্যাগ্রিগেট ফাংশন। এই কাউন্ট, তারপর মাঝখানে এখানে কিছু আমরা ফার্স্ট ব্র্যাকেট দিছি। কাউন্ট, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কলামটা আমাকে স্পেসিফাই করতে হবে যে কোন কলামের আমরা কাউন্ট নিতে চাচ্ছি। যেমন এখানে কাস্টমার কোড আছে, কাস্টমার নেম আছে, কাস্টমার টাইপ আছে। এখানে বেসিক্যালি যে কোনো একটা নিলেই হবে। কাস্টমার কোডেরও কাউন্ট নিলে সেম সিচুয়েশন হবে, কাস্টমার নেমেরও কাউন্ট নিলে একই সিচুয়েশন হবে। বিকজ এই ক্ষেত্রে আমরা রোজগুলো সিলেক্ট করতে চাচ্ছি যে কয়টা এখানে রোজ আছে অ্যাকচুয়ালি ব্রিক অ্যান্ড মর্টারের জন্য। তাহলে আমি জাস্ট কাস্টমার নেম এই কলামের কাউন্ট নিব। এখন এখানে একটা মোস্ট প্রবাবলি কন্ডিশন দিয়ে দিছে ব্রিক অ্যান্ড মর্টার কাস্টমার্স। তাহলে কন্ডিশন হ্যান্ডেল করার জন্য আমরা ওয়্যার ইউজ করব। ওয়্যার কাস্টমার টাইপ ইকুয়ালস, এই কাস্টমার টাইপ কলামের ভ্যালুটা হতে হবে ব্রিক অ্যান্ড mortar. Okay, so let's run this. 19, তাহলে দেখা যাচ্ছে এখানে 19 জন ব্রিক অ্যান্ড মর্টার কাস্টমার টাইপ আছে। আচ্ছা, ভালো কথা। এখন আমরা যদি এই রিজাল্টিং টেবিলটা দেখি, এখানে একটা মাত্র কলাম আছে এবং এই কলামটার একটা নাম আছে, এই যে কাউন্ট কাস্টমার নেম, খুবই আগলি লুকিং একটা নাম আছে এখানে। বেসিক্যালি এই নামটাই এখানে নতুন কলামটার নাম হিসাবে শো করতেছে। তাহলে আমি চাইলে একটা সুন্দর নাম দিতে পারি। এই নাম দেওয়ার জন্য আমি এস একটা কিওয়ার্ড ইউজ করব। অ্যাজ আমি দিতে পারি কাউন্ট অফ কাস্টমার্স। এটা দিয়ে কি বোঝাচ্ছে? কাস্টমার নেম আমি সবগুলো কাউন্ট করতেছি, কাউন্ট করার পর
একটা নতুন কলাম তৈরি হবে অফকোর্স, কারণ যেটা আমি কাউন্ট করছি, এবং এই নতুন কলামটার আমি একটা নাম দিয়ে দিছি। এখানে এএস দিয়ে মূলত একটা এলিয়াস বোঝায়। এটা হচ্ছে আমাদের এলিয়াসের কনসেপ্ট। এলিয়াস হচ্ছে জাস্ট একটা কলামের নাম দেওয়া, যেটা আমার অরিজিনাল টেবিলে নাই, এবং এটা অরিজিনাল টেবিলকে কখনো রিফ্লেক্ট করবে না। এটা বেসিক্যালি যখন আমি আউটপুট শো করব, আউটপুটের মধ্যে আমার কলামগুলো কিভাবে শো হবে সেটা স্পেসিফাই করে। তাহলে হোপফুলি এলিয়াস কি আমরা সেটা বুঝতে পেরেছি। এলিয়াস জাস্ট মিনস একটা কলামের নাম দেওয়া, দ্যাটস ইট। তাহলে এখন আমি এই পোর্শনটা আবার এক্সিকিউট করব। ওকে, তাহলে আমরা কাউন্ট অফ কাস্টমার্স পেয়ে গেছি 19 জন। তাই এখানে 19 জন ব্রিক অ্যান্ড মর্টার কাস্টমার্স আছে, ভালো কথা। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড টোটাল সেলস অ্যামাউন্ট ইন ট্রানজ্যাকশনস টেবল। তাহলে আগে ট্রানজ্যাকশনস টেবিলে কি আছে সেটা দেখি। 1 2 3 4 5 6 7টার মতো এখানে কলাম আছে। এখানে সেলস কোয়ান্টিটি দেখা যাচ্ছে, সেলস অ্যামাউন্ট দেখা যাচ্ছে। ওকে, ভালো কথা। তাহলে আমাকে সিম্পলি যেটা করতে হবে, এই টেবিলে সেলস অ্যামাউন্টের সাম বের করতে হবে, মানে টোটাল সেলস অ্যামাউন্ট বের করতে হবে। এটা খুবই বেসিক একটা কোয়েরি, প্রায় সময় করতে হবে, যে আমি যে ট্রানজ্যাকশনস করছি আমার টোটাল অ্যামাউন্ট কত ছিল। তাহলে এটা করার জন্য আগেন আমি সাম অ্যাগ্রিগেট ফাংশনটা ইউজ করব। সাম অ্যাগ্রিগেট ফাংশনের যে ফার্স্ট ব্র্যাকেটসগুলো আছে সেখানে অফকোর্স একটা কলাম পাস করতে হবে, এবং এখানে কলামস হচ্ছে সেলস অ্যামাউন্ট, কলাম সেলস অ্যামাউন্ট। একটা এলিয়াস দিই, এলিয়াস হচ্ছে যে সাম অ্যামাউন্ট ফ্রম ট্রানজ্যাকশনস টেবল বলছে, ট্রানজ্যাকশনস টেবল। আচ্ছা, so let's run this. ওকে, তাহলে একটা বিশাল বড় অ্যামাউন্ট পাইছি। আমার ওই টেবিলে টোটাল অ্যামাউন্ট হচ্ছে যে সেলস অ্যামাউন্ট হচ্ছে এত। সো এভাবে বেসিক্যালি আমরা অ্যাগ্রিগেট ফাংশনস ইউজ করি। লাস্ট কোয়েশ্চেন, ফাইন্ড দি অ্যাভারেজ সেলস কোয়ান্টিটি ইন দ্য ট্রানজ্যাকশনস টেবল। সেলস কোয়ান্টিটি মানে অ্যাভারেজে কতটুকু সেল হয়েছে, অ্যাভারেজে কি পরিমাণ সেল হয়েছে সেটা আমাকে বের করতে হবে। লাগেন খুবই সিম্পল, সিলেক্ট, আমরা অ্যাভারেজ ইউজ করব, অ্যাভারেজ, তারপর সেলস কোয়ান্টিটি অ্যাজ আমরা দিতে পারি অ্যাভারেজ কোয়ান্টিটি। আগেন অ্যাজ দিয়ে আমরা বেসিক্যালি একটা নতুন কলামের নাম দিচ্ছি, আর কিছুই না, ফ্রম ট্রানজ্যাকশনস টেবল। So let's run this. ওকে, তাহলে অ্যাভারেজ হচ্ছে 16, তার মানে আমার অ্যাভারেজ সেলস কোয়ান্টিটি হচ্ছে 16 পয়েন্ট সামথিং, মানে 16টা ইউনিট অন অ্যাভারেজ এখানে সেল হচ্ছে। আর এরকম অনেকগুলো অ্যাগ্রিগেট ফাংশনস আছে, শুধু কাউন্ট, সাম বা অ্যাভারেজ না, আরও অনেক আছে, অ্যাবসলিউট আছে, আর বোথ ভ্যালুজ আছে এখানে। সো ইউজুয়ালি এগুলি সব থেকে কমন, এগুলি মেনলি ইউজ করা হয়। আর অনলাইনে অনেক রিসোর্স আছে। সিনট্যাক্সট হচ্ছে সেম, আমার অ্যাগ্রিগেট ফাংশনের নাম থাকবে, ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা কলামের নাম পাস করতে হয়। পাস করার পর আমরা ইউজুয়ালি যে নতুন একটা কলাম তৈরি হবে, কারণ ভ্যালুটা যখন আমাদেরকে রিটার্ন করতেছে সেটা ডেফিনেটলি একটা কলামের মধ্যে দিবে, তখন সে কলামের একটা নাম দেওয়া হয়। নাম দেওয়ার সময় এএস কিওয়ার্ডটা ইউজ করা হয়, আর যদি কোনো কন্ডিশন দিতে হয় সেটা তোমরা স্পেসিফাই করতে পারবা। সো দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট ফাংশনস আর এলিয়াস। তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, সেটা হচ্ছে গ্রুপ বাই আর হ্যাভিং। গ্রুপ বাই এই কনসেপ্টটা একটু ট্রিকি, এটা বুঝা এতটা ইজি না। আমি চেষ্টা করব কিছুটা হলো বোঝানোর জন্য। সো হোপফুলি এভরিথিং উইল গো অ্যাকর্ডিং টু প্ল্যান। সো লেটস বিগিন। গ্রুপ বাই, গ্রুপ বাই বেসিক্যালি যেটা করে, রোজগুলো কোনো একটা পার্টিকুলার কলামের সেম ভ্যালু দিয়ে গ্রুপ করে। এটা দিয়ে কি বোঝাচ্ছে, আমরা এই কাস্টমার্স টেবিল দেখি, এখানে কাস্টমার আইডি একটা কলাম আছে যেখানে কিছু ইন্টিজার আছে, কাস্টমার নেম, কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, কান্ট্রি দেওয়া আছে। এই কান্ট্রির দিকে একটু তাকাই,
কান্ট্রিতে এখানে আর্জেন্টিনা রিপিট হচ্ছে, অস্ট্রিয়া রিপিট হচ্ছে, ব্রাজিলও রিপিট হচ্ছে। গ্রুপ বাই বেসিক্যালি যেটা করে, এই আর্জেন্টিনার আন্ডারে যতগুলো আমরা রো দেখতেছি, এই যেমন এই একটা রো আর্জেন্টিনা, পরেরটা আর্জেন্টিনা, তো এই রোজগুলো রিপিটিং ভ্যালু দিয়ে বা সেম ভ্যালু যেগুলো থাকবে ওইটা অনুযায়ী গ্রুপ করবে। মানে আর্জেন্টিনার জন্য যতগুলো রো আছে সেগুলো এক গ্রুপ, আবার অস্ট্রিয়ার জন্য যতগুলো রো আছে সেগুলো একটা গ্রুপ। যদি আমি কান্ট্রি বেসিসে গ্রুপ বাই করি, আমি যদি সিটি বেসিসে গ্রুপ বাই করি, তাহলে বুয়েনোস আইরেস এই ক্ষেত্রে যতগুলো রো এই ভ্যালুটা থাকবে ওরা একটা গ্রুপ। মানে যেসব ভ্যালুসগুলো সেম হবে সে অনুযায়ী আমরা রোজগুলোকে গ্রুপ করতেছি, এটা হচ্ছে গ্রুপ বাই। হোয়াট আর বি গ্রুপিং? উই আর গ্রুপিং রোজ। গ্রুপ বাই হোয়াট লজিক? বাই আ পার্টিকুলার কলাম, যে এই কলামে যতগুলো সেম ভ্যালুস থাকবে ওই সেম ভ্যালুজ অনুযায়ী আমরা রোজগুলোকে ক্যাটাগরাইজ করব। ফর এক্সাম্পল, এক কান্ট্রি কলামে যদি 5টা ইউনিক ভ্যালু থাকে, ধরলাম আর্জেন্টিনা, অস্ট্রিয়া আর নেদারল্যান্ডস আছে, তাহলে যতগুলো রোজ আর্জেন্টিনার জন্য থাকবে, ধরলাম আর্জেন্টিনার জন্য 32টা রো ছিল, তাহলে আর্জেন্টিনার ঘরে 32টা রো গ্রুপ হবে। অস্ট্রিয়ার জন্য ধরলাম 5টা গ্রুপ ছিল, তাহলে এখানে 5টা গ্রুপ হবে। নেদারল্যান্ডের জন্য সেম 5টা রো ছিল, তখন নেদারল্যান্ডের জন্য এখানে 5টা গ্রুপ তৈরি হবে। এটা হচ্ছে গ্রুপ বাই। তাহলে আমরা গ্রুপিং করি রোতে, এবং কার মাধ্যমে গ্রুপ করতেছি? কোন একটা কলামের মাধ্যমে আমরা গ্রুপ করতেছি। আমরা যদি কিছু কোয়েশ্চেন সলভ করি তাহলে আমরা এটা আরো বেটার বুঝবো। ওকে, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন, শো দ্য টোটাল নাম্বার অফ কাস্টমার্স ইন ইচ কান্ট্রি। কি বুঝাচ্ছে? প্রতিটা কান্ট্রিতে কয়জন কাস্টমার আছে সেটা আমাকে দেখাতে হবে। এই ক্ষেত্রে আমি কাউন্ট দিয়ে ইউজ করতে পারবো না অ্যাকচুয়ালি। যেমন আগের এক্সাম্পলে যদি দেখি, আমরা কাউন্ট করছিলাম, কাস্টমার টাইপ ছিল ব্রিক অ্যান্ড মর্টার। এখানে আমার কোয়েশ্চেনে কাস্টমার টাইপটা স্পেসিফাই করে দিছিল, বাট এই নতুন কোয়েশ্চেনে কিন্তু কান্ট্রি নেম স্পেসিফাই করে দেয় নাই। প্রতিটা কান্ট্রির জন্য আলাদা আলাদা করে আমাকে টোটাল নাম্বার অফ কাস্টমার্স বের করতে হবে। এই ক্ষেত্রে বেটার অপশন হচ্ছে গ্রুপ বাই ইউজ করা। তাহলে আমরা গ্রুপ বাই ইউজ করব। এবং একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা যে গ্রুপ করব, গ্রুপটা আমরা একটা কলামের বেসিসে করতেছি। গ্রুপিং করার পরে আমরা অ্যাকচুয়ালি করতেটা কি চাচ্ছি? আমরা যে রোগুলোকে গ্রুপ করছি, এই রোগুলোর উপর আমাদেরকে অবশ্যই একটা অ্যাগ্রিগেট ফাংশন চালাতে হবে। উইদাউট ইউজিং অ্যান অ্যাগ্রিগেট ফাংশন উই ক্যান্ট ইমপ্লিমেন্ট গ্রুপ বাই স্টেটমেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা কি করতে চাচ্ছিলাম? টোটাল নাম্বার অফ কাস্টমার্স। তাহলে কাউন্ট, ধরলাম কাস্টমার আইডি কাউন্ট করি, কাস্টমার আইডি as count of customers from আমার টেবিলের নাম ছিল কাস্টমার্স। তারপর লিখব গ্রুপ বাই। গ্রুপ বাই হোয়াট? গ্রুপ বাই কান্ট্রি। সেমিকোলন রান করব, স্টেটমেন্টটা ক্লোজ করলাম। এখন আমি এক্সিকিউট করব। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওকে, কাউন্ট অফ কাস্টমার্স এখানে কিছু ভ্যালু শো করতেছে, 11, 5, 7, 2, 11। আচ্ছা, ভালো কথা, কিন্তু 11 কাউন্ট যেটা, সেটা কোন কান্ট্রির জন্য এটা কিন্তু আমার আউটপুটে শো করতেছে না। ওয়াই? কারণ আমি কলাম যে সিলেক্ট করছি সেখানে কিন্তু আমি কোনো কান্ট্রি কলাম সিলেক্ট করি নাই। আমি জাস্ট এই কাস্টমার আইডি কাউন্ট বের করে সেটা কাউন্ট অফ কাস্টমার্স নতুন কলাম এটা এভাবে সিলেক্ট করছি। তাহলে আমি সিম্পলি জাস্ট কী করবো, কমা দিব, কমা দিয়ে কান্ট্রি কলামটাকেও কাস্টমার্স টেবিল থেকে সিলেক্ট করব। সো লেটস রান দিস কোয়েরি আগেন। ওকে, সো নাও দিস ইজ মাচ বেটার। তাহলে এটা কিন্তু আমাদের কোয়েশ্চেনটা সলভ করতে পারছে। জার্মানিতে 11 জন কাস্টমার আছে, মেক্সিকোতে 5 জন আছে, ইউকেতে 7 জন আছে, সুইডেনে 2 জন আছে, আর ফ্রান্সে 11 জন আছে। তারপর পর্তুগালে 2 জন, ইউএসএতে 13 জন। সি, সো দিস ইজ হাউ উই ইউজ গ্রুপ বাই। গ্রুপ বাই কি করে? রোজগুলোকে একত্রিত করে, কার মাধ্যমে?
কোনো একটা কলামের মাধ্যমে, যেসব কলামে সেম ভ্যালুস থাকবে ওই ভ্যালুর আন্ডারে যে রোগুলো পড়তেছে সেগুলোকে গ্রুপ করবে, আর গ্রুপ করার পরে অফকোর্স সেই গ্রুপের মধ্যে কোনো একটা অ্যাগ্রিগেশন ফাংশন চালাতে হবে, অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট। ওকে, তাহলে দিস ইজ দ্য বেসিক্স অফ গ্রুপ বাই সিনট্যাক্স। আশা করি বুঝলা। ডেফিনেটলি দেখছো যতগুলো অনলাইনে দেখবে গ্রুপ বাই স্টেটমেন্ট আছে সেখানে অবশ্যই একটা অ্যাগ্রিগেট ফাংশন থাকবে, সো কিপ দ্যাট ইন মাইন্ড অলওয়েজ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। শো দ্য টোটাল নাম্বার অফ কাস্টমার্স ইন ইচ কান্ট্রি where each country has more than 5 customers. তাহলে বেসিক্যালি আমাদের এই ফার্স্ট কোয়েশ্চেনেরই একটু এক্সটেন্ডেড ভার্সন। আগে আমরা কি করছিলাম, প্রতিটা কান্ট্রির জন্য কতটা কাস্টমার আছে তাদের সংখ্যা বের করছিলাম। এখন ওরা বলতেছে দ্যাটস ফাইন, ওইটা করার পর আমাকে তুমি শুধুমাত্র সেই সব কাস্টমারদের শো করবা যাদের সংখ্যা 5-এর থেকে বেশি। 5-এর থেকে বেশিগুলি তুমি আমাকে শো করতে পারবা। যেমন এখন আমরা যদি রেজাল্টে দেখি, এই যেমন পর্তুগালে 2 জন আছে, ইতালিতে 3 জন আছে, অস্ট্রিয়ায় 2 জন আছে, এগুলো আমি শো করতে পারবো না। তাহলে এই প্রবলেমটা আমি কীভাবে সলভ করব? এখানে দেখো একটা কন্ডিশন দিয়ে দিছে, where each country has more than 5 customers। তার মানে আমাকে এখানে একটা কন্ডিশন আনতে হবে। তো আমি কি ওয়ার ইউজ করব? যেমন আমি ইউজুয়ালি কন্ডিশনের সময় ওয়ার বলছিলাম। হ্যাঁ, এটা একটা ভালো কোয়েশ্চেন। যখন আমরা গ্রুপ বাই ইউজ করব তখন ওয়ারের পরিবর্তে আমরা হ্যাভিং ইউজ করি। ইউজুয়ালি গ্রুপ বাইয়ের ঠিক পরে আমরা হ্যাভিং ইউজ করি, মানে হ্যাভিং হচ্ছে বেসিক্যালি ওয়ারের মতো কাজ করে। দ্যাটস ইট। এই যে হ্যাভিং বলছিলাম, হ্যাভিং ইউজুয়ালি গ্রুপ বাইয়ের সাথে ব্যবহার করা হয়। গ্রুপ বাই যখন ইউজ হয়, যদি গ্রুপ বাইয়ের পরেও আমরা কোনো কন্ডিশন লাগাইতে চাই তখন আমরা হ্যাভিং ইউজ করি। So let's implement this. তখন তোমরা আরো ভালো বুঝবা। So I will copy paste this. Select count customer ID, again total number of customers, তাহলে আমি count নিচ্ছি। In each country, তাহলে আমি কান্ট্রি অনুযায়ী গ্রুপ বাই করতেছি। Where each country has more than 5 customers, তাহলে আগে আমি স্টেটমেন্টটা ওপেন করি। তাহলে আমি সুন্দর করে এখানে হ্যাভিং ইউজ করব। গ্রুপ বাই কান্ট্রি হ্যাভিং বলছে কি কাস্টমার আইডির কাউন্ট, তাহলে কাউন্ট অফ কাস্টমার আইডি মোর দেন 5, তাহলে গ্রেটার দেন 5, সেমিকোলন দিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি এটা বুঝছো। আমি হ্যাভিং এটা দিই নাই, আমি হ্যাভিং কাস্টমার আইডি গ্রেটার দেন 5 দিই নাই। কারণ কাস্টমার আইডি দিয়ে কী হচ্ছে, দিস ইজ জাস্ট অ্যান আইডি। আমাকে বলছে কাস্টমারের সংখ্যা, টোটাল নাম্বার অফ কাস্টমার্স, তাহলে ডেফিনেটলি আমাকে এখানে কাউন্ট ইউজ করতে হবে। ওরা কাস্টমার আইডি চাচ্ছে না, তারা চাচ্ছে কাউন্ট অফ কাস্টমার্স। তাহলে কাউন্ট অফ কাস্টমার্স গ্রেটার দেন 5, শুধুমাত্র আমি সেগুলোই শো করব। এটাই হচ্ছে হ্যাভিং। অ্যান্ড সি, হ্যাভিংয়ের পরে কিন্তু আমি একটা কন্ডিশন দিছি, ভেরি সিমিলার টু ওয়ার ক্লজ। ওয়ারের মধ্যে আমরা কী করতাম, একটা কন্ডিশন লাগাইতাম। যদি ওয়ারের ইউজেস জানতে চাও, প্রিভিয়াস লেকচার্স আছে, ভিডিওস আছে, দেখতে পারো। সো দ্যাটস দ্য সেম থিং উই আর ডুইং হিয়ার। হ্যাভিংয়ের পরে জাস্ট আমি একটা কন্ডিশন লাগাই দিছি। ওকে, গুড। এখন আমি এটা এক্সিকিউট করে দেখি ইটস ওয়ার্কিং। ইয়া, তাহলে দেখা যাচ্ছে কাউন্ট অফ কাস্টমার্স কান্ট্রি 11, 7, 11, 9, 13। এখানে আমি কোনো স্মলার ভ্যালুস দেখতেছি না, আমি 5ও দেখতেছি না, 4ও দেখতেছি না, 3ও দেখতেছি না, সব 5-এর থেকে বড় কাউন্টটি আমাদেরকে শো করতেছে। তাহলে এটা ভ্যালিড কোয়েরি। ওকে, সো দ্যাটস বেসিক্যালি গ্রুপ বাই হ্যাভিং। এটা পড়ে ফেললাম। এলিয়াসও বুঝলাম। এলিয়াসও জাস্ট বেসিক্যালি কলামের একটা নাম। গ্রুপ বাই কীভাবে কাজ করে, হ্যাভিং কীভাবে কাজ করে, অ্যাগ্রিগেট ফাংশন কীভাবে কাজ করে, এটা আমরা জানলাম। ফাইনাল টপিক আজকের জন্য সেটা হচ্ছে কেস। হোয়াট ইজ দিস কেস থিং? আমরা অনেকেই কোডিং করছি, যারা কোডিং করছি তারা ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে জানে। ইফ এলস স্টেটমেন্টে কী হতো, ইফের পরে একটা কন্ডিশন থাকতো, যদি ওই কন্ডিশনটা ট্রু হতো আমরা কিছু একটা কাজ করতাম, যদি কন্ডিশনটা ট্রু না হতো তাহলে অন্য একটা আউটপুট শো করতাম।
কেস অনেকটা সিমিলার, অনেকটা ইফ এলস স্টেটমেন্টের মতো। দেখি এটার ইমপ্লিমেন্টেশন একটা কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে বুঝি। শো কাস্টমার নেম অ্যাড্রেস ফ্রম কাস্টমার্স টেবল। ওকে, এটা তো খুবই সিম্পল। শো আ ডিসক্রিপশন কলাম অ্যাজ ওয়েল, তার মানে আমাকে একটা নতুন কলাম দেখাতে হবে যেটার নাম হচ্ছে ডিসক্রিপশন। where specify if a person is Mexican or British. If not of the two nations, then show don't care. এটা দিয়ে কি বুঝাচ্ছে? এটা দিয়ে বুঝাচ্ছে তোমাকে একটা নতুন টেবিল এখন শো করতে হবে। আমরা সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে শো করব কলামসগুলো, যেখানে কাস্টমার নেম থাকবে, অ্যাড্রেস থাকবে এবং একটা নতুন কলাম থাকবে। যেমন এখানে কিন্তু ডিসক্রিপশন নামে কোনো কলাম নাই, ডিসক্রিপশন নামক একটা নতুন কলাম থাকবে যেখানে বলবে যে আমার পার্সনটা বা কাস্টমারটা মেক্সিকান নাকি ব্রিটিশ। তো মেক্সিকান নাকি ব্রিটিশ বুঝবো কেমনে? এই কান্ট্রি কলামের মাধ্যমে। কান্ট্রি কলামে যদি তার ভ্যালু মেক্সিকো থাকে তাহলেও মেক্সিকান, আর যদি কান্ট্রি কলামে ইউকে থাকে তাহলে সে ব্রিটিশ। আর যদিও ইউকে অথবা মেক্সিকান না হয়, অর্থাৎ এখানে ইউকে এবং মেক্সিকো ভ্যালু না থেকে যদি অন্য কোনো কান্ট্রির ভ্যালু থাকে, তখন আমাকে ডিসক্রিপশন বক্সে শো করতে হবে ডোন্ট কেয়ার। আদারওয়াইজ ডিসক্রিপশন কলামে আমাকে মেক্সিকান অথবা ব্রিটিশ শো করতে হবে। সো লেটস সলভ দিস। সলভ করলে আরও বেটার বুঝবা। তাহলে ফার্স্টে আমি সিলেক্ট করি, তাহলে সিলেক্ট বলছে কাস্টমার নেম। কাস্টমার নেম সিলেক্ট করলাম, কাস্টমার নেম, তারপর বলছে অ্যাড্রেস, অ্যাড্রেসও সিলেক্ট করলাম। ফ্রম কোন টেবিল? কাস্টমার্স টেবিল, কাস্টমার্স টেবিল। আগে জাস্ট এ পার্টটা রান করি। হ্যাঁ, কাস্টমার নেম আর অ্যাড্রেস চলে আসছে। এখন আমাকে ডিসক্রিপশন কলামটা ইমপ্লিমেন্ট করতে হবে। সো হাউ ক্যান উই ডু দ্যাট? উই উইল ডু দ্যাট ইউজিং কেস। এটা সিনট্যাক্সটা জানি। সবার আগে আমরা কেস লিখব। অ্যাড্রেসের একটা কমা দিতে হবে অ্যাকচুয়ালি। কেস লাস্টে এন্ড, ট্যাব দিব। কেস এবং এন্ড এর মাঝখানে আমি আমার কন্ডিশনগুলো চালাবো। তারপর আমরা লিখব ওয়েন। তাহলে ওয়েন কান্ট্রি ইকুয়াল মেক্সিকো, এটা একটা কন্ডিশন হতে পারে। যদি কান্ট্রি মেক্সিকো হয়, দেন আমি আমার ডিসক্রিপশন কলামে কিছু লিখব, কিছু স্ট্রিং থাকবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মেক্সিকান, মেক্সিকান, দেন মেক্সিকান। এন্টার দিব। এখানে কিন্তু কোনো কমা দিচ্ছি না, কিপ দ্যাট ইন মাইন্ড। ওয়েন, এটা হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশন। যদি কান্ট্রি ইউকে হয়, দেন ব্রিটিশ। নোট, আমি সেমিকোলনের মধ্যে রাখতেছি, কারণ এগুলো হচ্ছে এক একটা স্ট্রিং। আমার ডিসক্রিপশন কলামে আমি জাস্ট কিছু লেখা লিখব, কিছু টেক্সট লিখব। এরপর বলছে কি, যদি পার্সন মেক্সিকান অথবা ব্রিটিশ না হয়, শো ডোন্ট কেয়ার। তাহলে আমি এলস লিখব। এলস মানে অন্য বাদ বাকি যা কন্ডিশন আছে সেটার জন্য আমি কি প্রিন্ট করব? সেটার জন্য আমি প্রিন্ট করব ডোন্ট কেয়ার। নোটিস এখানে ট্যাব স্টুপিং ইস্যু হচ্ছে, তাহলে আমি সিম্পলি ডাবল কোটস ইউজ করতে পারি, এলস ডোন্ট কেয়ার। ভালো কথা, কিন্তু ডিসক্রিপশন কলাম এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব? আমরা কন্ডিশনটা ইমপ্লিমেন্ট করতে পারছি যে একটা পার্সন মেক্সিকান নাকি ব্রিটিশ হবে, সেটা আমরা কিভাবে বুঝবো? উইথ দ্য হেল্প অফ কান্ট্রি কলাম ইকুয়াল মেক্সিকো ইকুয়াল ইউকে, কেস ইউজ করছি ওয়েন দেন দিয়া, এলস দিয়া, কেসটাকে এন্ডও করলাম। তাহলে ডিসক্রিপশন কলামটাকে আমি কীভাবে ইমপ্লিমেন্ট করব? উই ক্যান ডু দ্যাট। রিমেম্বার দিস, এটা ইম্পর্ট্যান্ট। সিলেক্টের পরে যা যা থাকবে এবং ফ্রমের আগে যা যা থাকবে, এগুলো হচ্ছে এক একটা কলামের নাম। যেমন এটা একটা কলাম, এটা একটা কলাম, এটাও কিন্তু একটা কলাম। এই সব ভ্যালুসগুলো কেস থেকে এন্ড পর্যন্ত একটা কলামে থাকবে।
এটা একটা কলাম, এটা একটা কলাম, এটাও একটা কলাম। এটা যদি একটা কলাম হয় তাহলে আমি একটা এলিয়াস লিখতে পারবো না? স্পেস দিব, এই অংশটার এলিয়াস হবে as description, as description from customers, and that's it. রান করে দেখি এটা অ্যাকুরেট কিনা। ওকে, and that's it. আমাদের কোয়েরি সাকসেসফুল। কাস্টমার নেম একটা কলাম, অ্যাড্রেস একটা কলাম, এবং আমরা একটা নতুন কলাম অ্যাড করছি ডিসক্রিপশন। ডিসক্রিপশনের মধ্যে যদি আমরা দেখি around the horn or British, be beverages or British, we don't care, তারপর এগুলো হচ্ছে মেক্সিকান। এবং আমি এই লজিকটা কেমন আনলাম ওই কান্ট্রি কলামের হেল্প নিয়ে, এবং আমরা এখানে কেস ইউজ করছি, কারণ এখানে একটা মাত্র কন্ডিশন না, এখানে মাল্টিপল কন্ডিশনস আছে। সেখানে কি আমি ওয়ার ইউজ করতে পারবো? হ্যাঁ, ওয়ার ইউজ করা যায়, বাট ওয়ার ইজ রিয়েলি গুড ফর অনলি ওয়ান কন্ডিশন। আমি যদি বলতাম যে স্পেসিফাই ইফ আ পার্সন ইজ অনলি মেক্সিকান, তখন কান্ট্রি ইকুয়াল মেক্সিকো দিয়ে আমি একটা ওয়ার ক্লজে ব্যবহার করতে পারতাম। আমরা এখানে যতগুলো দেখছিলাম ওয়ার ক্লজ ইউজুয়ালি একটা কন্ডিশনের জন্য ভালো, যদিও বিভিন্ন অপারেটার্স আছে অ্যান্ড অর অপারেটর দিয়ে ওয়ার ক্লজগুলোকে যুক্ত করা যায়, বাট ইউজুয়ালি যখন মাল্টিপল এইরকম বেসিক্যালি কন্ডিশনস থাকে, যে কন্ডিশনসগুলো আমরা একটা কলামে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, তখন কেস ইউজ করাটা বেটার। বিকজ এই ক্ষেত্রে আমরা জাস্ট কন্ডিশনে চালাচ্ছি না, আমরা একটা নতুন কলামও তৈরি করতেছি। আমি যদি ওয়ার ক্লজ ইউজ করি, ওয়ার ক্লজ কিন্তু ইউজুয়ালি ফ্রমের পরে আসে। তার মানে কি, এইটাকে কিন্তু আমি কোনো নতুন বেসিক্যালি কলাম আকারে শো করতে পারবো না, কিন্তু এই পার্টটা কেস আর এন্ড যেহেতু ফ্রমের আগে, I can definitely use an alias over here and I can show that in my output. So yeah, that's how we solve this problem. So hopefully কেসের ব্যবহার বুঝছো। কেস হচ্ছে বেসিক্যালি ইফ এলস স্টেটমেন্টের মতো, কেস থাকবে, এন্ড থাকবে, কেস এবং এন্ডের মাঝখানে ওয়েন দিয়ে কন্ডিশন, এই কন্ডিশন ট্রু হলে দেন সামথিং। এভাবে আমরা অনেকগুলো কন্ডিশন দিতে পারি, শুধু দুইটা না, 5-6টাও দিতে পারবো। আর ফাইনালি একটা এলস দিয়ে ফাইনাল আমার ডিফল্ট কন্ডিশন যেটা সেটা শো করব, তারপর একটা এলিয়াস দিব, তারপর জাস্ট আমার কাস্টমার্স বা হোয়াট এভার টেবিলের নাম দিব। দ্যাটস ইট। সো ইয়া, কেস সম্পর্কে জানলাম। আজকে ভিডিওটা হয়তো একটু কমপ্লিকেটেড লাগতে পারে, কারণ গ্রুপ বাই, হ্যাভিং, কেস এগুলি একটু ডিফিকাল্ট টপিক। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, ফিল ফ্রি টু কমেন্ট। I read the comments, so don't worry. Have any issues, and always contact me through the comments. So yeah, hopefully you had a good time learning something, and I'll see you in the next video. Bye bye.